অনেকেই আমরা আইআরসিটিসিতে অনলাইনে ট্রেন টিকিট বুক করি, কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানি না যে এই আইআরসিটিসি অ্যাপ বা আইআরসিটিসি টিকিট বুকিং সাইটে যে অপশানসগুলো আমরা টিকিট কাটার সময় দেখতে পাই বা দেখি, সেগুলো ঠিক কী কাজে লাগে। এই যেমন ধরুন, লাস্ট একটা ভিডিওতে আমি বলেছিলাম অপ্ট বিকল্প, এই যে অপশানটা আছে এটার কি কাজ। এছাড়া আমি বলেছিলাম আইআরসিটিসি সাইট বা অ্যাপে কোন অপশানটাতে গেলে ট্রেন ছাড়ার ঠিক আগে আপনারা দেখতে পাবেন আপনাদের গন্তব্যে যাওয়ার টিকিট অ্যাভেলেবেল আছে কিনা। হ্যাঁ, ওই আইআরসিটিসি অ্যাপেই কিন্তু ওই অপশানটা আছে। সেই অপশানটা কি, যেখানে গেলে আমরা দেখতে পাবো ঠিক ট্রেন ছাড়ার আগে কোনো টিকিট অ্যাভেলেবেল দেখাচ্ছে কিনা। এই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আই বাটনেও থাকবে ভিডিওর ওপরে। তবে আমি সবসময় সাজেস্ট করব যে ভিডিওটা এখন দেখছেন সেটা পুরো দেখে যদি মনে করেন যে ওইগুলো সম্পর্কেও জানবেন, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখবেন। কারণ এইগুলো জানলে নানাভাবে আমাদেরই সুবিধা হয়, যারা নিয়মিত ঘুরতে বেড়াতে অথবা অফিসের কাছে এদিক ওদিক ছুটে বেড়াই। যাই হোক, আজ আমি দেখাবো এই আইআরসিটিসি অ্যাপ বা আইআরসিটিসি সাইটে ঢুকে যে রিবুক পুনরায় আবার বুক করা, এই অপশানটা আমরা এখন দেখব। এটার ঠিক কাজটা কি, এটা খায় না গায়ে মাখে, এই প্রয়োজনটা কতটা। চলুন ভিডিওতে ঢোকার আগে অনুরোধ রইল, যারা নতুন দেখছেন এই চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে দেবেন, যাতে পরবর্তী সময় যখনই কোনো ভিডিও আমি পাবলিশ করব এই ধরনের, তার ডাইরেক্ট নোটিফিকেশানসগুলো আপনারা পেয়ে যান। আমার চ্যানেলে কিন্তু লং ড্রাইভ থেকে আরম্ভ করে বিভিন্ন হোটেল হোমস্টে তার রিভিউস দেওয়া থাকে। এছাড়াও ট্রেন ভিডিওসগুলোও কিন্তু প্রচুর আছে। আমি 3 to 5 ডেজ অন্তর ভিডিও পাবলিশ করে থাকি, অতএব খুব একটা অপেক্ষার কিন্তু এখানে ব্যাপার নেই। আর লাইক ও কমেন্ট অবশ্যই করে দেবেন, তাতে আমরা উৎসাহ পাই আবার নতুন করে আরেকটা ভিডিও প্রকাশ করার জন্য। চলুন এবার তাহলে দেখাই রিবুক অপশানটার কি কাজ। যাওয়া যাক আইআরসিটিসি অ্যাপে। আমি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে কাজটা করতে পারেন বা ভিডিওটা ফলো করতে পারেন আপনাদের আইআরসিটিসি অ্যাকাউন্টে লগ ইন করে। চলুন তাহলে ঢুকি আমার মোবাইল অ্যাপে। কি দেখব, রিবুক ব্যাপারটা আসলে কি। আচ্ছা, প্রথমেই আমরা আইআরসিটিসিতে লগ ইন করলাম। আমি মোবাইল থেকে দেখাচ্ছি, আপনারা ল্যাপটপ থেকেও লগ ইন করতে পারেন। এবার আমি হোম পেজে এলাম। হোম পেজ থেকে আমি একটু নিচে নামবো। নিচে নামলে আমি দেখতে পাবো ট্রানজ্যাকশন, 4th অপশান, বাঁদিকে হোম, অ্যাকাউন্ট, তারপর আছে শপ, তারপর ট্রানজ্যাকশন। এই 4th অপশান ট্রানজ্যাকশন, মানে আমি কী কী টিকিট কেটেছি এই ট্রানজ্যাকশানে আমার থাকবে। তো এই ট্রানজ্যাকশানে আমি গেলাম। ট্রানজ্যাকশানের পরে দেখুন এখানে মাই বুকিং অপশান পাচ্ছেন, 2nd অপশান। মাই বুকিং অপশানে গেলাম, মানে আমি যা যা টিকিট আমি কেটেছি তার মধ্যে সব কটা টিকিটই আমার এখানে দেখাবে। কিন্তু আমি এখান থেকে একটা ট্রেনকে আমাকে চয়েস করতে হবে, যে ট্রেনে আমি বা আমাকে ওই দিনে আরেকটা টিকিট কাটতে হবে। আচ্ছা, এই টিকিটটা যেমন ধরুন আছে বিষ্ণুপুর থেকে হাওড়া জাংশন, কবে, 27 তারিখে। আমি 27 তারিখেই এই বিষ্ণুপুর থেকে হাওড়া আরও একটা কি দুটো কি তিনটে টিকিট আমি কাটতে চাইছি, অন্য ডেটে কিন্তু নয়। এবার আমি কি করব দেখুন, এই যে টিকিটটাকে ওপেন করে নিলাম। টিকিটটার উপরে আমি 3 ডটস পাবো। এই 3 ডটস পেলাম, ক্লিক করে দেখুন লাস্টে আছে অপশান রিবুক টিকিট। এই রিবুক টিকিট আমি এবার ক্লিক করব। এর আগে দেখতে পাচ্ছেন অপ্ট বিকল্প, এই বিকল্প নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, এটাও কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে, যদি দেখতে চান আমার চ্যানেলে পেয়ে যাবেন। যাই হোক, আমি রিবুকে গেলাম। রিবুকে গিয়ে দেখুন সেম ডেস্টিনেশন সেম অরিজিন পয়েন্ট দেখাচ্ছে, মানে বিষ্ণুপুর থেকে হাওড়া, এবং সেম ডেট দেখাচ্ছে, এই 27 তারিখ মার্চ, সেম ডেট। যা যা টিকিটটা দেখলেন ওই দিনেই আমি একটা দুটো তিনটে যাই হোক আমি টিকিট আরও বুক করতে চাই ওই সেম ডেটে, ওই সেম অরিজিন পয়েন্ট বিষ্ণুপুর আর ডেস্টিনেশন হাওড়া,
টিকিট বুকিংয়ের জন্য একদম রেডিমেড অপশান আপনারা পেয়ে গেলেন, আর টিকিটে স্টেশন সার্চ করতে হবে না বা ডেট আর নতুন করে দিতে হবে না, কারণ সেম ডেস্টিনেশনের জন্য ওই ডেটেই তো আর একটা টিকিট কাটতে চাইছেন। আর কিন্তু তাকে সার্চ করে স্টেশন সার্চ করতে হবে না, অটোমেটিক্যালি এখানে ডেট শুদ্ধ এসে যাবে। ধরুন বাড়ির মহিলারা অনেকেই আছে বা সিনিয়র সিটিজেন অনেকেই আছে যারা স্টেশন কোড বারবার খুঁজে খুঁজে অরিজিন পয়েন্ট এবং ডেস্টিনেশন পয়েন্ট বার করতে পারেন না। তারা হয়তো একই দিনে একই গন্তব্যের জন্য আরও 2-3জন বা একজনকে অ্যাড করতে চাইছেন তাদের সাথে, বা অন্য ট্রেনে যে ট্রেনের টিকিট থাকবে তারা আরও 2জনকে নিয়ে যেতে চাইছেন। তো সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধাজনক, আর ডেট সার্চ করতে হলো না বা ডেস্টিনেশন এবং অরিজিন পয়েন্ট আর সার্চ করে বসাতে হলো না। বা অনেকেই স্টেশন কোড দিয়ে যারা সার্চ করে তারা স্টেশন কোড খুঁজে পেতে পারে না, যার জন্যে ডেট, ডেস্টিনেশন এবং অরিজিন কিছুই আর খুঁজতে হচ্ছে না। এখান থেকে ডাইরেক্ট আপনারা ট্রেন বুকিং করতে পারবেন ওই দিনে, ওই অরিজিন থেকে ওই ডেস্টিনেশন অবধি। এটুকুই হলো রিবুক টিকিটের প্রয়োজনীয়তা। তাহলে জেনে গেলেন যে রিবুক ব্যাপারটা কি। রিবুক হলো যে আপনারা যদি কোনো গন্তব্য থেকে আরেকটা গন্তব্যে ফেরেন, তাহলে সেক্ষেত্রে যদি আপনাদের কোনো ফ্যামিলি মেম্বারকে আপনারা নিতে চান, তাহলে আর আপনাদের নতুন করে স্টেশন কোড দিয়ে বুকিং করতে হবে না, ওই দিনেরই টিকিট পাবেন যেভাবে আপনারা রিবুক অপশানে দেখলেন, সেই সেম গন্তব্য বা সেম ডেস্টিনেশন একই থাকবে। ওকে, আজ গেলাম, ভালো থাকবেন, নমস্কার।